সূরা ফাতিহার গোপন একটি আয়াত 41 বার পড়ে যা চাইবেন তাই পাবেন। সূরা ফাতিহা আমরা সকলেই কিন্তু জানি, এবং এই সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজও হয় না। সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত আছে, গোপন আয়াত, এই জন্য বললাম এই আমলটা আমরা অনেকেই জানি না। এই আয়াতটা যদি আপনি 41 বার পড়তে পারেন, এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করবেন। মনে রাখবেন, এই সূরা ফাতিহাকে বলা হয় দোয়ার সূরা। এটার নাম হচ্ছে, প্রায় অনেকগুলো নাম রয়েছে তাফসীর কিতাবের ভিতরে। এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের সারাংশ হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং এই সূরা ফাতিহার ভিতরে শেফাও রয়েছে। আপনি যদি অভাবে পড়ে যান, বিপদে পড়ে যান, কষ্টে পড়ে যান, তাহলে এই সূরা ফাতিহার একটা আমল করবেন। সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি। এই আয়াতটা আমরা সকলেই কিন্তু জানি। এর অর্থ হচ্ছে, আই ওয়ার্শিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আয় আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আপনি যখনই বিপদে পড়ে যাবেন, অভাবে পড়ে যাবেন, কষ্টে পড়ে যাবেন, আপনি ওযু করে নামাজে দাঁড়াবেন। 2 রাকাত নামাজ পড়ে এরপর আপনি বসে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। এরপর আপনি সূরা ফাতিহার এই আয়াতটা পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা 41 বার পড়বেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি অভাবে আছেন, বিপদে আছেন, কষ্ট